জি, পরিবর্তন, দেশের পরিবর্তন যারা লক্ষ্য করছেন না এখনও, তাদের বলবো আপনারা প্রোপাগান্ডা ছড়ানো বন্ধ করেন আর নিজেদের চোখের উপর থেকে পর্দা হাঁটান, তাইলে পরিবর্তন দেখতে পাবেন। আমার মনে হয় এই মুহূর্তে আমাদের সবার আগে দরকার মানুষের ধৈর্য। লাস্ট 11 বছর যখন ধৈর্য ধরতে পারছে, যারা বলতেছে দেশের কোনো পরিবর্তন হচ্ছে না, তাদের একবার একটু চোখ ফিরিয়ে দেখার দরকার যে লাস্ট 8-9 মাসে ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা হওয়ার পরে দেশের কী আমূলক পরিবর্তন আনছেন এবং তার কতটা পাওয়ারফুল, তিনি কতটা পাওয়ারফুল একজন ব্যক্তি দেশ ছাড়া, দেশের বাইরে, আন্তর্জাতিক অঙ্গনে। সে যাকেই ডাকুক তাদের সাড়া পায়, তাদের রেসপন্স পায়, এমন একজন ব্যক্তি। যেখানে শেখ হাসিনা, আওয়ামী লীগ অথবা বিএনপির মতো কোনো দলের ক্ষমতা নাই যে তাকে সে একটা মিটিংয়ের জন্য ডাক দিলে সে তারপরের দিন তারা রেডি থাকবে। জাস্ট ইম্যাজিন, জাস্ট কয়েক মাসের ভিতরে সে স্টারলিংক বাংলাদেশে নিয়ে চলে আসছে ইন্টারনেটের জন্য। সে দেশের সুবিধার জন্যে বিভিন্ন অঙ্গনের সাথে, বিভিন্ন দেশের সাথে, উপদেষ্টার সাথে আলোচনায় বসতেছে, বিভিন্ন রাষ্ট্রদূতদের সাথে আলোচনায় বসতেছে। এরকম পাওয়ারফুল একজন ব্যক্তি বাংলাদেশের মতো রাষ্ট্রে প্রধান উপদেষ্টা এসে আমাদের মনে, আমাদের এর জন্য এটা আসলে আমরা খুবই থ্যাঙ্কফুল এবং আমরা খুবই ভাগ্যবান। আর বলে না, জ্ঞানী মানুষের মূল্যায়ন জ্ঞানী মানুষই বোঝে। সো আমার মনে হয় এখন যারা এই মুহূর্তে যারা আপনারা ডক্টর ইউনূসের ভালো দেখতে পারতেছেন না, তাদের বলবো আপনারা জ্ঞানী না, আপনারা ছিলেন অন্ধ, আপনারা কেনা গোলাম ছিলেন, একটা সরকারের কেনা গোলাম ছিলেন। কেন এতদিন আপনারা সরকারের পা চেটে চেটে লুটপাট করছেন, আর এখন লুটপাট বন্ধ হয়ে গেছে, এখন আপনারা চাঁদাবাজি শুরু করছেন। একদল তো চাঁদাবাজি অলরেডি শুরু করছে, পুলিশও চাঁদাবাজির দলে আছে এবং অনেক জায়গায় দেখতে পাইতেছি যে পুলিশও মানে ছিনতাইয়ের সাথে জড়িত। আর কেন ইলেকশন চাইতেছেন তার তো ক্লিয়ার ইনফরমেশন সবার কাছে আছে। ইলেকশন না হলে তো চাঁদাবাজি করা যাবে না, ইলেকশন না হলে তো আবার লুটপাট করা যাবে না। এই পরিস্থিতিতে ইলেকশন চাওয়া মানেই আসছে কি একটা সবথেকে বড় বোকামি। সেটা কেন চাবে তারা? যাতে তারা পদে আবার বসতে পারে, কেননা তাদের পকেট খালি। এত বছর ধরে একটা বেশি খাওয়া অভ্যাস, গাল বড় হয়ে গেছে, এখন তো খাওয়া বন্ধ হয়ে গেছে হঠাৎ করে। তো ইলেকশন না দিলে তো আর খাওয়া চালু হবে না, আবার নতুন করে খেতে গেলে তো আবার ইলেকশন লাগবে। সরকার না হলে তো আর খাওয়া যাচ্ছে না। আর এই পরিস্থিতিতে সরকার, সেটা যেহেতু এখন কোনো সরকার নেই, বিশেষ কোনো সরকার নেই, এখন উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূস সাহেব যেভাবে দেশটাকে চালাচ্ছেন, এভাবে কন্টিনিউ করলে কোনো চাঁদাবাজি চলবে না দেশে। রাস্তাঘাটে চাঁদাবাজি চলবে না, ট্রাফিক সিগনালে চাঁদাবাজি চলবে না, চিকিৎসা ক্ষেত্রে চাঁদাবাজি চলবে না, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি চলবে না। সো এই ব্যক্তিগুলো এখন সব চাতক পাখির মতো হা করে বসে আছে কবে ইলেকশন দেবে। আর তাদেরই সব থেকে মাথা ব্যথা ইলেকশনের জন্য। এখন বাংলাদেশ দরকার সংস্কার, সব দিক থেকে সংশোধনের দরকার বাংলাদেশ। আর আপনারা যারা উন্নতি করতেছেন যে দেশের কোনো উন্নতি হচ্ছে না, আপনারা একটু ধৈর্য ধরেন। লাস্ট 11টা বছর যখন ধৈর্য ধরছেন, পূর্বের সরকারের জন্য এত কিছু হয়েছে, এত অঘটন, এত অরাজকতা, এত হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, তখন যখন আপনারা সহ্য করে থাকতে পারছেন, আমার মনে হয় আর একটা বছর অ্যাটলিস্ট ধৈর্য ধরেন। এটুকু ধৈর্য রাখা উচিত আমার মনে হয়। এত দিনের দুর্নীতি আপনি হুট করে 7-8 মাসের ভিতরে ক্লিয়ার করে ফেলবেন, এটা আসলে আকাশকুসুম চিন্তাভাবনা করা বলা হয়। তো আপনারা ধৈর্য ধরেন, আর যদি ধৈর্য না ধরতে পারেন অ্যাটলিস্ট প্রোপাগান্ডা ছড়ায়েন না। বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চলতেছে এখন সোশ্যাল মিডিয়াতে, ভাইরাল করতেছেন, যেগুলো একদমই রং নিউজ, যেগুলো মিথ্যা বানোয়াট কথাবার্তা। সো আমার মতে ডক্টর ইউনূসের মতো একজন পাওয়ারফুল ব্যক্তিকে যদি আমরা ইউটিলাইজ করতে পারি এবং আমরা যদি তাকে সাপোর্ট করতে পারি, বাংলাদেশ একটা নতুন বাংলাদেশে রূপান্তরিত হবে। আর তার জন্য দরকার জনগণের ধৈর্য, সবথেকে বেশি দরকার ধৈর্য। যারা হট্টগোল করতেছেন যে না এ ঠিক হচ্ছে না, ও ঠিক হচ্ছে না, দেশের কোনো কিছু ঠিক নেই, তাদের বলে রাখি যে এত সহজে সব কিছু ঠিক হয় না। সব কিছুর একটা টাইম আছে, সব কিছুর জন্য একটা সময় দেওয়ার প্রয়োজন আছে। সো ধৈর্য ধরেন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। জাস্ট সাপোর্ট করেন এইসব মানুষদের, যারা পজিটিভ, যারা দেশের জন্য কাজ করতেছে, যারা দেশের, এমনকি ডক্টর ইউনূস এটাও বললো যে আর কেউ ইন্টারনেট বন্ধ করতে পারবে না স্টারলিংক আনার ফলে। সো তার যদি অরাজকতার মন মানসিকতা থাকতো, তার যদি মনে কোনো পলিটিক্সের বাইরে যদি তার কোনো অসৎ চিন্তাভাবনা থাকতো, তাহলে সে কথা বলতো না যে বাংলাদেশের আর কখনো ইন্টারনেট বন্ধ করার কোনো ক্ষমতা থাকবে না। যে একটা সরকারের কাছে আমরা জিম্মি ছিলাম এতদিন ধরে। আর তারপর আমরা ডক্টর ইউনূসের সমালোচনা করতে পারতেছি অনলাইনে, সোশ্যাল মিডিয়াতে লাইভ। কেন পারতেছি? কেননা এখন আমরা ট্রান্সপারেন্সি বিশ্বাস করি, সব কিছুতে ট্রান্সপারেন্সিতে বিশ্বাস করি, যে সব কিছু ক্লিয়ার থাকবে, ওপেন। আমরা যা বলবো সামনাসামনি বলবো, পিছনে কোনো কথা হবে না। আর একটা সময় ছিল যখন আমরা জিম্মি ছিলাম, সরকারের বিরুদ্ধে কথা বললে আমরা গুম হয়ে যেতাম। বাট একটা স্বাধীনতা আমরা পাচ্ছি এখন, যেটা লাস্ট
10-15 বছর 20 বছরও পাই নাই। তো সেটাকে উপভোগ করেন আর ধৈর্য ধরেন, ইনশাল্লাহ ভালো দিন আসবে। জাস্ট নিজেদের ধৈর্য ধরেন আর বিশ্বাস রাখেন। আর আপনারা যারা ইলেকশন চাচ্ছেন, আমরা জানি আপনারা সবাই ওই চাঁদাখোরের দলের লোক, যারা সারা জীবন সরকারের পা চেটে চেটে চাঁদাবাজি করে জীবনযাপন করছেন এবং খাইতে খাইতে আপনাদের গলার নলিটা অনেক মোটা হয়ে গেছে, তাই আপনারা ইলেকশন চাচ্ছেন। এখনও ভালো পথে ফিরে আসেন, দেশের রক্ষা করেন, নিজেদের রক্ষা করেন। ঠিক আছে, ধন্যবাদ।